আম্মা কি হলো? তুমি সত্যি কথাটা না কয়ে এখানে এসে বসে থাকলে কি জন্য? যখনই কেউ কিছু শুধোচ্ছে তুমি চলে যেতে চাচ্ছ কি জন্য? কি করবো? যে কথাটা আমি বলতে চাচ্ছি না সেই কথাটা জানার জন্য সবাই তো চাপাচাপি করতেছে কি জন্য? কেন তুমি করতে চাচ্ছ না? আচ্ছা, তুমি কোনো অসৎ লোককে টাকাটা দিয়ে আসুনি তো, যার জন্য তুমি কাউকে কিছু করতে পারছো না? আচ্ছা, তুমি তোমার স্বামীকে কি আজ পর্যন্ত চিনতে পারলে না, আমি কি জানি সেটা তো বিষয় না, বিষয় হলো বাড়ির লোকজন কি ভাবছে সেটাই। আর আমি না, আমি কিছুতেই বলতে পারবো না। তুমি কি চাও আমি এই একবারই লোকের সামনে মাথা নিচু করে থাকি? এমনিতেই তো তোমার কাছে আমার কোনো জায়গা নেই, এই বাড়িতে যে আমি খেয়ে পড়ে আসি সেটাও তুমি চাও না, তাই না? এসব তুমি কি বলতেছো? ঠিকই বলছি, এই তোমার চুপ থাকাটা আমার যে কোথায় টেনে নামাচ্ছে সেটা তুমি বোঝো? এটা তো শুধু তোমার বিষয় না, এই পুরো বাড়ির ভালো মন্দের সাথে জড়িয়ে আছে। তোমার কি মনে হয় এই বাড়ির মানুষের কোনো ক্ষতি হতে পারে সেরকম একটা কাজ আমি করতে পারবো? উফ, তুমি বারবার কেন আমার কি মনে হয় এটা জানতে চাচ্ছ? মা কি ভাবছেন, ভাই বোনেরা কি ভাবছেন, এটা হলো বড় ব্যাপার। এই যে শোনো, তুমি কারো পান্নায় পড়োনি তো, যেখানে তোমার ঠকিয়ে তোমার কাছ থেকে টাকাগুলো নিয়ে গেছে? না, আমি নিজেই টাকাটা দিয়েছি, কেউ আমার ঠকায় নি, আমি কারো পাল্লায়ও করি। আল্লাহ, এতগুলো টাকা তুমি কার কাছে দিয়ে এসেছো, কোথায় রেখে এসেছো? কোনো পাপ লুকাতে চাচ্ছ না তো? পাপ? তুমি কিসব বলতেছো? বিশ্বাস করো, আমি কোনো পাপ করি না। আমি আসলে বলতে চাচ্ছি না, তাও তুমি আমার মাথায় হাত দিয়ে সত্যি কথা বলো, এতগুলো টাকা তুমি কার কাছে দিয়ে এসেছো? তুমি আমার কম, আর কাউ? হে বাবা হাসান, শোনো বাবা, দেখো বাবা, আমার বড় সওয়ালটা একটু সহজ সরল আলা বলা, দিনের পর দিন বাড়িতে ফেরে না, সেটা ঠিক আছে, কিন্তু বাবা ও টাকাটা কারে দিল সেটা বলতেছি না কেন? আমিও তো সে কথাই ভাবছি, তবে পরিবারের কোনো বিপদ হয় এমন কাজ দাদা করবে না, সেই বিশ্বাস আমার আছে, কিন্তু তারপরও বাবা শোনো, আমার মনে হয় তুমি একটু নিজে খবর লাগাও তো, এ কয়দিন তোমার বড় ভাই কোথায় কোথায় গেছে, কার কার সঙ্গে মিশেছে, আমার সব জানা দরকার। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই তাহলে চেষ্টা করে দেখি। তোমার বড় ভাই আবার কোনো পথ সঙ্গে সঙ্গে মিলে গেল না তো? আমার বড় ভয় করতেছে, আমার এতদিনের সংসার, এত গর্ব, এই সংসারটা নিয়ে যদি এই গর্বটাই ভেঙে যায়, যদি নষ্ট হয়ে যায়, ওরে বাবা, বাবারে আমার তো সব শেষ হয়ে যাবে রে বাবা। মা, আপনি এক্ষুনি ভেঙে পড়বেন না, আমি বললাম তো আমার বিশ্বাস আছে দাদা এমন কিছু করবে না, আমি দেখছি। সে বলতেছে না কেন, সে কারে টাকাটা দিল বলতেছে না কেন? সেটা তো আমিও ভাবছি। কে? কই কেউ নেই তো? শোনো, এই যে আমার সুই, তুমি কসম খেয়ে বলো তো, তুমি কার কাছে টাকাটা দিয়ে এসেছো?
আচ্ছা শুধু আমার বল। আচ্ছা